তবে এই শাপলাটা চিকন। খেতে কিন্তু এটাই বেশি স্বাদ লাগে, লাল ডাঁটার চেয়ে এই সাদা ডাঁটাই বেশি মজা খেতে। এগুলো বিল থেকে তুলে আনছো না? হ্যাঁ। ভালোই হলো, তোমার এই শাপলা ডাঁটা দিয়ে আমি ইলিশ মাছের একটি রেসিপি করব। আসসালামু আলাইকুম। ইলিশের এই সিজনে ইলিশ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে খাওয়ার চেষ্টা করি। তো আজকে বিলের শাপলা দিয়ে ইলিশের একটি রেসিপি করে দেখাবো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আগে থেকে লবণ হলুদ দিয়ে মাছের টুকরোগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে শাপলার ডাঁটাগুলো রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এর সাথে আরও যাবে আলু কুচি। এটাকে পানিতে কষ ছাড়ানোর জন্য রেখে দিয়েছি। কড়াইতে রান্নার জন্য রেগুলার তেল দিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিব আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটা দেওয়ার পর কিছুটা পানি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, তবে আমি রান্নাটি কাঁচামরিচ দিয়েই করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে পর্যায়ক্রমে আলু এবং শাপলা ডাঁটা সহ পেঁয়াজ মরিচ কুচি অ্যাড করে দিব। এবার মশলার সাথে এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। সবজি 2 থেকে 3 মিনিটের মতো কষানোর পরে মাছগুলো অ্যাড করে দিয়ে আরও মিনিট খানেকের মতো কষিয়ে নিব। শাপলার ডাঁটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে, তো আমি আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করতে থাকব। এটা কিন্তু ঝোল তরকারি হবে না, আবার চচ্চড়িও হবে না, একটু গা মাখা ঝোলের একটা তরকারি হবে। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি হাই হিটে, আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। লবণটাও চেক করে নিয়েছি। আলু আর শাপলার এই ডাঁটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। এই রান্নাটা আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারবেন, তবে মরিচের গুঁড়া ব্যবহার করলে তরকারির কালারটা হয়তো আরেকটু সুন্দর হতো, কিন্তু টেস্ট কিন্তু কাঁচামরিচেই বেশি ভালো আসে। আমরা নর্মালি ডিম দিয়ে শাপলার ডাঁটা ভাজি খেয়ে থাকি। এই রান্নাটা আমার কাছে খুব বেশি নতুন না হলেও অনেকটাই নতুন। তো আপনাদের এই রেসিপিটা কখনো খাওয়া হয়েছে কিনা, আর খাওয়া হলেও কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।